হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি। আজকে তোমাদের সাথে এই সায়েন্স ক্লাসের তৃতীয় দিন, চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স ক্লাস যেটা আমাদের চলছে এই মুহূর্তে। আজকে হচ্ছে ফিজিক্স ক্লাস, ইউনিট অ্যান্ড ডাইমেনশনের, এভাবেই চলতে থাকবে। আচ্ছা, বিশেষ কারণে আজকে হচ্ছে যে তোমাদের জন্য আমি লাইভ ক্লাস রাখতে পারিনি, রেকর্ডিং সেশন রয়েছে এটা। তো তোমরা প্রশ্নগুলো উত্তর দাও, দেখো তোমরা কতটা করতে পারছো। থার্সডে থেকে তোমাদের আবার যেরকমই লাইভ ক্লাস নিই, সেশন নিই, সেরকমই হবে। তো প্রথম প্রশ্ন তোমাদের জন্য যে ওয়ান কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কত জুল। মানে যে বাণিজ্যিক ইউনিটটা রয়েছে বা বাণিজ্যিক একক রয়েছে, সেটা ইলেকট্রিক্যাল এনার্জির কত জুলের সমান। তো বাণিজ্যিক শক্তি যেটা আমাদের থাকে বা ইলেকট্রিক্যাল এনার্জি যেটা কমার্শিয়াল ইউনিটটা কি, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার, দ্যাট ইজ 3.6 ইন্টু 10⁻6 জুলের সমান। তো উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি, অপশন ডি, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 ইন্টু 10⁻6 জুল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের একক কি, এটা বলার চেষ্টা করো। এটা একটু করার চেষ্টা করো তোমরা। দেখো, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন কি দিয়ে বোঝাচ্ছে যে কোনো ছবি, তার প্রতিবিম্ব কোনো বস্তুর থেকে কতটা বড় বা কতটা ছোট সেটা বোঝানোর জন্যই কিন্তু আমাদের এই ম্যাগনিফিকেশনটা ইউজ করা হচ্ছে। তো ম্যাগনিফিকেশনকে আমরা নর্মালি এম দিয়ে বোঝাই, এবং ম্যাগনিফিকেশন এটাকে আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশন তোমরা বলতে পারো, বা রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। কৌণিক বিবর্ধনও হয়। তো ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব যেটা থাকে -v, এবং বাই বস্তু দূরত্ব ইউ, এটা হচ্ছে এর ফর্মুলা। এছাড়া যেটা হয় যে হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট, তাহলে এম ইকুয়ালস টু হাইট অফ দ্য ইমেজ, মানে বস্তুর প্রতিবিম্ব যে থাকছে তার যে উচ্চতা, বাই হাইট অফ দ্য অবজেক্ট, এটা হচ্ছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা। এবং তুমি কি বুঝতে পারছো একক কেন? দেখো, ইমেজের এককও কিসে হয়, দৈর্ঘ্য, মিটার বা সেন্টিমিটারে হবে। তোমার অবজেক্টের দৈর্ঘ্য, হাইট জিজ্ঞাসা করছে, মিটার বা সেন্টিমিটারে হবে। দুটোর অনুপাত কি হবে, কেটে যাবে। তাহলে এর কিন্তু কোনো একক থাকবে না, ইট হ্যাজ নো ইউনিট। তোমাকে এখানে ডায়োপ্টার যেটা রয়েছে সেটা কিন্তু পাওয়ারের ইউনিট, পাওয়ার, এটা কিন্তু কেউ ভুল করবে না। আর যদি তোমাকে সেন্টিমিটার যে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে হাইট অফ দ্য ইমেজ বা হাইট অফ দ্য অবজেক্টের ইউনিট। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ এসআই ইউনিট। এদের মধ্যে কোনটা এসআই ইউনিট নয়, বলো। এদের মধ্যে কোনটা এসআই ইউনিট নয়? বুঝতে পারছো যে এদের মধ্যে এসআই ইউনিট নয় কোনটা, ক্যালোরি, কারণ ক্যালোরি হচ্ছে সিজিএস ইউনিট। একটু অন্য ইউনিটগুলো দেখো তোমরা। রেজিস্ট্যান্স ইউনিট কি হচ্ছে, ওহম। সেকেন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, যেটা এখানে দেওয়া রয়েছে। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। যদি এটা সিজিএস হতো আমরা কি লিখতাম, আমরা লিখতাম হচ্ছে ডাইন। ঠিক আছে। তোমার টেম্পারেচার ইউনিট হচ্ছে কেলভিন, এছাড়া ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণে একক হচ্ছে মোল। লুমিনাস ইন্টেন্সিটি, বা এটাকে আমরা বাংলাতে বলতে পারি দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, বা আমরা সিডি বলে জানতে পারি। এবং পাওয়ারের ইউনিট হচ্ছে আমাদের ওয়াট। তাহলে এখানে একমাত্র প্রেশার ইউনিট হচ্ছে কি, পাস্কাল। এদের মধ্যে তাহলে ইউনিট কোনটা, ক্যালোরি হয়ে যাচ্ছে তোমার এসআই ইউনিট নয়, ক্যালোরি হচ্ছে সিজিএস ইউনিট। যদি এটা থাকতো তোমার এসআইতে থাকতো তাহলে জুল হলে ঠিক হতো। নিচের কোনটি তড়িৎ রোধের একক, তড়িৎ রোধের একক কোনটা? উত্তর হয়ে আছে, বুঝতে পারছো, ওহম, একটু আগেই বলে দিয়েছি। কুলাম্ব হচ্ছে বৈদ্যুতিক চার্জের একক, বা আমরা এটাকে বলতে পারি আধানের একক। ওয়াট হচ্ছে বৈদ্যুতিক মানে আমাদের ক্ষমতার একক। আচ্ছা, আর নিউটন হচ্ছে কি যান্ত্রিক বলের একক। তাহলে এখানে ডি হয়ে যাচ্ছে তড়িৎ রোধের একক হচ্ছে আমাদের ওহম। আচ্ছা, আমাদের যে বুলেট ব্যাচটা চলছে, যে রেলওয়ের যে ব্যাচটা, সেটা কিন্তু 31 ডিসেম্বর অবধি আমরা এক্সটেন্ড করেছি ওর মানে অ্যাডমিশনের জন্য। তো যদি কেউ মনে করো 50% অফে তোমরা এটা পাচ্ছ, রেলওয়ে যে ব্যাচটা বুলেট ব্যাচ, ডিটেলসে ক্লাস করানো হচ্ছে উইথ এক্সপ্লানেশন। দরকারের জন্য তোমরা 9593430522 এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, তোমরা ডিটেলসে পেয়ে যাচ্ছ। নতুন করে টেস্ট সিরিজ এতে অ্যাড করা হচ্ছে, এবং 12 মান্থ ভ্যালিডিটি তোমরা এটাতে পাচ্ছ। যদি কেউ প্রাপ্তি ব্যাচ, এসএসসি ব্যাচে জয়েন করতে চাও, তাহলে প্রাপ্তি ব্যাচে জয়েন করতে পারো, সেখানেও কিন্তু তোমরা আগের মতনই সুবিধাগুলো পাচ্ছ। এবং কেউ মনে করলে প্রাপ্তি এবং বুলেট দুটো ব্যাচে জয়েন্টলি কম্বো অফারেও তোমরা জয়েন করতে পারছো। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্যের এসআই একক কোনটা? খুব সোজা প্রশ্ন, 2022-এ আরআরবি এনটিপিসিতে এসেছিল।
আমরা কি জানি দৈর্ঘ্য হিসাবে অনেকেই ভুল করবে মাইল বলে, কিন্তু না, উত্তরে যাচ্ছে কি আমাদের মিটার। যদি এটা সিজিএস হতো কি করতাম, সেন্টিমিটার করতাম। চট করে দেখে নিই বাকি ইউনিটগুলো। মিটার, ১ মিটারটাকে আমরা কিভাবে আ ব্যাখ্যা করা হয়েছিল এটাও বলে নাও। ১৭৯১ সালে 1791 সালে কি করা হয়েছিল? এই যে আমাদের পৃথিবী রয়েছে, পৃথিবীর যে বৃত্ত বরাবর নিরক্ষরেখা যে থাকছে তার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, এই যে লেংথটা, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, তার ১০ মিলিয়ন ভাগের ১ ভাগ, সেটাকে আমরা ১ মিটার করে চিহ্নিত করেছি। যে ১ এর ১০ মিলিয়ন ভাগে ১ ভাগ লেখা আছে। সেটাকে আমরা ১ মিটার এভাবে চিহ্নিতকরণ করা হয়েছিল। এবং এই ইকুয়েটরটা কার মধ্যে দিয়ে গেছিল? প্যারিসের মধ্যে দিয়ে গেছিল। দেখো ফ্রান্সে জিনিসটা হয়েছিল ১৯৭০ থেকে, মানে ১৭৯০ থেকে ৯১ সালের মধ্যে এটা ঘটনাটা ঘটেছিল। অন্য ইউনিটগুলো কি? ১ ইঞ্চি হচ্ছে 2.54 সেন্টিমিটার, ১ ফুট মানে হচ্ছে 0.3048 মিটার, ১ মাইল মানে হচ্ছে ১৬০৯.৩৪ মিটার। নেক্সট হচ্ছে পদার্থের কোন একক পদার্থের পরিমাণ মাপার জন্য ব্যবহার করা হচ্ছে? ভীষণ সোজা প্রশ্ন, সবে উত্তর জানো। উত্তর কি হয়ে যাচ্ছে? মোল, তাই তো, মোল। টেসলা কিসের ইউনিট? টেসলা হচ্ছে আমাদের চৌম্বকীয় প্রবাহ ঘনত্ব। কি বলবো? চৌম্বকীয় প্রবাহ ঘনত্ব বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এটাও তোমরা বলতে পারো যারা ইংরাজি দেখছো। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি তার ইউনিট। জুল হয়ে যাচ্ছে আমাদের কার্যের একক হতে পারে, জুল তো আমরা আমাদের শক্তি মানে আমাদের তাপের একক হতে পারে। লাক্স কিসের ইউনিট? একটু আগেই বলেছি, লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্যের একক হচ্ছে আমাদের লাক্স। ঠিক আছে। নিচের কোন যন্ত্র তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারে এবং যেমন চুল্লিতে দেখা যায়? বলো কোনটা হবে এখানে? দেখো উত্তর হয়ে যাচ্ছে আমাদের, আমরা পরে আসছি উত্তরের ক্ষেত্রে। অ্যামিটার কোনটা এক একটা করে বিশ্লেষণ করি। অ্যামিটার হচ্ছে যেটা আমাদের কারেন্ট, সরাসরি বিকল্প কারেন্ট বলতে চেয়েছি, এসি অর ডিসি কারেন্টকে মাপতে পারছে, ১ নম্বর। ২ নম্বর ফ্লাক্স মিটার হচ্ছে কি, যারা চুম্বকের প্রবাহ ঘনত্ব পরিমাপ করছে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সটাকে পরিমাপ করছে। বোলোমিটার যেটা সেটা হচ্ছে কি, যে তাপমাত্রা নির্ভর বৈদ্যুতিক প্রতিরোধের উপাদানের মাধ্যমে দীপ্তিমান তাপ পরিমাপ করে, যেটা সেকেন্ড। তাহলে উত্তর কি হচ্ছে এখানে? উত্তর হচ্ছে পাইরোমিটার। পাইরোমিটার হচ্ছে উত্তর। পাইরোমিটার এটা মনে রাখতে পারবে, এখানে কিন্তু ৮০০ ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি তাপমাত্রাটাকে পরিমাপ করা হয়। এবং এক্ষেত্রে যে তাপমাত্রা পরিমাপ করা হয়, এটা যে তাপ, যে জিনিসগুলোকে এত উত্তপ্ত যে আমরা হাত দিয়ে ধরতে পারি না, সেখান থেকে তাপটা কি হয়? রেডিয়েশনের মাধ্যমে বাইরে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি সেক্ষেত্রে যে তাপটা রেডিয়েট করছে, সেইটাকে পরিমাপ করে কিন্তু পাইরোমিটারটাকে আমরা ব্যবহার করছি। এবং ৮০০ ডিগ্রি সেন্টিগ্রেড কেন ইউজ করছি না? কারণ ৮০০ ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে নিচে যে তাপমাত্রাগুলো, তাদের ক্ষেত্রে রেডিয়েশনটা ঠিকঠাকভাবে হয় না বলে এটাকে আমরা পরিমাপ করতে পারি না। কি কি মাপি এটা দিয়ে? যে বিভিন্ন যে সেলেস্টিয়াল বডিজ গুলো থাকে, যেমন হচ্ছে ধরো সূর্য, তারপর বিভিন্ন নক্ষত্র, তাদের যে টেম্পারেচারটা, যেমন ধরো চুল্লি, যেগুলো আমরা টাচ করতে পারছি না, সেইগুলো তাপমাত্রা মাপা হয়। ভোল্টমিটার একটি যন্ত্র যা ড্যাশের উপস্থিতি শনাক্ত করতে পারে। চলো কি হবে? উত্তর হয়ে যাচ্ছে কি এটা? তুমি বুঝতে পারছো যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য মাপছে, তাই তো। ভোল্টমিটার তাপ পরিমাপ করছে কে? ক্যালোরিমিটার তাপ পরিমাপ করতে পারে। ক্যালোরিমিটার তাপ পরিমাপ করতে পারে, তাই তো। আচ্ছা, সে কিন্তু বোধগম্য তাপ, লিন তাপ নয়। নেক্সট হচ্ছে যে নিচে কোনটি ধাতব ব্লকে ফাটল এবং ত্রুটি শনাক্ত করতে ব্যবহার করা হয়? বলো। অনুরণন বা রিভারবেশন, আল্ট্রাসাউন্ড, প্রতিধ্বনি বা ইকো, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং বা সোনার। সোনার ইউজ করা হচ্ছে, দেখো সোনার ইউজ করা হয় যে সমুদ্রের জলের নিচে কোনো কিছু পুরানো মানে প্রত্নতত্ত্ব জিনিসপত্র বা কোনো মাছের ঝাঁক, এগুলো লোকেট করার জন্য সোনারটা ব্যবহার করা হচ্ছে। ইকো কারা ইউজ করছে? ইকো হচ্ছে যে বিভিন্ন কিছু কিছু তিমি মাছ আছে, তারপরে তোমার বাদুড় আছে, যারা কি করছে, ইকোটা ইউজ করে মানে হান্টিং করে বা করে, তাদের যে এই পদ্ধতিটাকে আমরা একটা টার্ম দিয়েছি, দ্যাট ইজ ইকো লোকেশন। ইকো লোকেশন, তাহলে ইকোটাকে ইউজ করে কি করছে? শিকার করতে পারে। অনুরণন বা রিভারবেশন তো আলাদা জিনিস। এখানে উত্তরে আছে আল্ট্রাসাউন্ড। কিভাবে জিনিসটা হয় দেখো, একটা জিনিস মনে রাখবে, যে যখন এই আল্ট্রাসাউন্ড এখানে থেকে কি হচ্ছে, এখানে একটা কাঠের ব্লক দেখতে পাচ্ছ, এখান থেকে কি আছে? আল্ট্রাসাউন্ড ওয়েভটা যাচ্ছে, এই যে
এই আল্ট্রাসাউন্ড ওয়েভগুলো যাচ্ছে। তো যখন আল্ট্রাসাউন্ড ওয়েভগুলো দিয়ে যাচ্ছে, যদি ভেতরে কোনো ক্র্যাক বা ফাটা না থাকে, তখন এই পেছন দিকে যে আল্ট্রাসাউন্ড ডিটেক্টরগুলো থাকে, সেগুলো এই পুরো আল্ট্রাসাউন্ডগুলো টানা কন্টিনিউয়াসলি চলে যেতে থাকে এবং এই ডিটেক্টর সেগুলোকে ডিটেক্ট করতে পারে। কোনো ব্লক, কোনো কিছু ফাটা-টাটা নেই। কিন্তু যেই মুহূর্তে ভেতরে ক্র্যাক থাকবে, তো আল্ট্রাসাউন্ড ওয়েভটা কি করবে? সেই জায়গাটা দিয়ে যেতে পারবে না। যখন যেতে পারবে না, সেই জায়গায় ডিটেক্টরটা সেটাকে ডিটেক্ট করতে পারবে না। তাহলে বোঝা যাবে যে এই জায়গাটাতে ক্র্যাক রয়েছে। কারণ ক্র্যাকের মধ্য দিয়ে আল্ট্রাসাউন্ড মুভ করতে পারছে না। তো এভাবে মেটাল ব্লকের মধ্যে দিয়ে যে ধাতব ব্লকে ফাটলটা ইউজ করা হয় শনাক্ত করতে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে অটোমোবাইলগুলিতে এমন একটা ডিভাইস লাগানো থাকে যা দেখায় যে দূরত্ব কত ভ্রমণ করা হয়েছে, কতটা টোটাল ডিস্টেন্স আমি ভ্রমণ করেছি এই মুহূর্তে। সেটা কি হবে? ওডোমিটার, অটোমিটার, আরপিএম মিটার, স্পিডোমিটার। ছবিটা দেখে নাও। দেখো দুটো তাকে আমরা কনফিউজ হই, স্পিডোমিটার না ওডোমিটার। স্পিড দিয়ে আমরা স্পিডটা মাপছি, এই যে এখানে কত স্পিড হতে পারে। আর ওডোমিটার হচ্ছে যে তুমি কত ডিস্টেন্সটা তুমি অতিক্রম করছো সেইটাকে বলছে, ঠিক আছে? উত্তরে যাচ্ছে আমাদের ওডোমিটার। অটোমিটার কোনটা? একটা ছোট্ট ডিভাইস যেটা ফটোকপিয়ারে ঢোকানো হয়, যেগুলো ফটোকপি করি আমরা, যাতে কপির সংখ্যাটাকে রেকর্ড করতে পারে, যেটা হচ্ছে অটোমিটার। ট্যাকোমিটার, যেটাকে এখানে দেখুন এখানে আরপিএম মিটার বলা হয়েছে, সেটাই একটা মোটর বা মেশিনের মতন একটা শ্যাফট, যেখানে একটা ডিস্ক থাকছে, সেটাকে পরিমাপ করছে। আর স্পিডোমিটার যেটা, সেটা হচ্ছে গাড়ি বা যন্ত্রের গতি নির্দেশ করছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য উইন্ড স্পিড? আই এম ভেরি সরি, এখানে তোমাদের আমি বাংলাটা করা হয়নি। বলা হয়েছে যে বায়ুর গতিবেগ মাপার জন্য, বায়ুর গতিবেগ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হচ্ছে? ওডোমিটার বা ইউরোমিটার, অ্যানিমোমিটার, অ্যামমিটার, হাইগ্রোমিটার। চটপট একটু ট্রাই করো, ভীষণ সোজা প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলো সোজাই থাকে, কিন্তু খালি একটু খেয়াল রাখতে হবে। তো উত্তর আমি বলছি, অ্যানিমোমিটার হয়ে যাচ্ছে আমাদের উত্তর, হ্যাঁ। আচ্ছা, বাকিগুলো দেখো। হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা পরিমাপ করতে বা বায়ুতে জলীয় বাষ্প পরিমাপ করতে লাগছে। ইউরোমিটার হচ্ছে যে কোনো একটা যন্ত্র, এমন একটা যেটা তরল পরিমাপ করতে, কোনো জায়গায় আমি কত তরল সংগ্রহ করলাম সেটা পরিমাপ করতে লাগছে। অ্যামমিটার তো তোমরা জানোই যে কারেন্টের মানে যে তড়িৎ পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে তোমাদের সামনে একটা ছবি রয়েছে, অ্যারো মার্কা দেওয়া রয়েছে, এই জিনিসটাকে আমরা কি বলছি? এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে উইন্ড ভেন। দিস ইজ কল্ড অ্যাজ উইন্ড ভেন। এটা উইন্ড ভেন। যদি তোমাকে কোনোদিন বলে যে শুধুমাত্র উইন্ডের ডাইরেকশন পরিমাপ করতে কোনটা লাগে, উইন্ড ডাইরেকশন পরিমাপ করতে কোনটা লাগে, তাহলে আমরা কি বলবো? উত্তর কিন্তু হয়ে যাবে উইন্ড ভেন। অ্যারো দিয়ে দেখাচ্ছে। আর এই যে চারটে বলের মতন যে জিনিসগুলো রয়েছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার যেটা আমাদের কি করছে, বায়ুর মানে উইন্ডের স্পিড পরিমাপ করতে কাজে লাগছে, উইন্ড স্পিড। এবার এখন যেটা মডার্ন টাইপের জিনিসগুলো হয়, তুমি দেখো এখানে অ্যানিমোমিটার, এখানে এটাও রয়েছে, আবার এই যে এইটাও রয়েছে, দুটোকে একসঙ্গে করা রয়েছে। তখন মডার্ন অ্যানিমোমিটার কিন্তু কি থাকছে, দুটোরই একটা ইনস্ট্রুমেন্ট, যেটা স্পিড এবং ডাইরেকশন, যেটা স্পিড প্লাস ডাইরেকশন দুটোই পরিমাপ করতে পারে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, সমস্ত সার্কিটে অ্যামমিটারকে আমরা কিভাবে সংযুক্ত করব যাতে প্রবাহিত কারেন্ট পরিমাপ করা যাবে? আমরা যখন অ্যামমিটারকে, মনে রাখবে সবসময়, অ্যামমিটারকে যখন সংযুক্ত করব তখন সবসময় সিরিজে করব বা শ্রেণীতে করব, অলওয়েজ শ্রেণীতে করব। আর যদি একমাত্র ভোল্ট মিটারটাই কিন্তু কিসে হচ্ছে, দেখো এটা রেজিস্টার থাকছে, রোধ থাকছে, এখানে প্যারালালি করছি। ভোল্ট মিটার সবসময় প্যারালাল থাকবে, আমি এটাও এক্সট্রা বলে দিলাম, বা সমান্তরাল থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে উত্তর তো হয়েই যাচ্ছে কি, শ্রেণীতে বা ইন সিরিজ থাকছে। শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি, এটা মাপতে কোন একক ব্যবহার করা হয়? তীব্রতা। তোমাকে এখানে প্রশ্নটা তীব্রতা, এখানে কিন্তু শব্দের প্রাবল্যও দিতে পারতো, প্রাবল্য বলতে পারতো, বা লাউডনেস এই কথাটাও কিন্তু বলতে পারতো। কি উত্তর হবে? উত্তর হবে ডেসিবেল। একদম চোখ কান বুঝে উত্তর হবে ডেসিবেল, তাই তো? তো ডেসিবেলের আমাদের কি কি আছে দেখো। ওয়ান বেল মানে হচ্ছে 10 ডেসিবেল, আমরা ডেসিবেল দিয়েই মাপি। পাস্কেল হচ্ছে আমাদের কিসের একক? চাপের এসআই একক পাস্কেল।
1 পাস্কেল মানে কি, 1 বর্গমিটার এলাকাতে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে যে চাপটা অনুভূত হয় সেটাকে আমরা 1 পাস্কেল বলছি। 1 পাস্কেল মানে তাহলে কি 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার, এগুলো লাগে বলে আমি দিয়ে দিয়েছি। জুল কিসের একক? জুল হচ্ছে কাজ বা শক্তির এসআই একক আমাদের যেটা থাকছে। আর একটা কথা মনে রাখবে, কুড়ি হচ্ছে আমাদের কি তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুড়ি। ঠিক আছে, কুড়ি আমাদের তেজস্ক্রিয়তার দুটো একক থাকে, একটা কুড়ি থাকে, একটা থাকে বেকরেল থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে আর একটা ইউনিট থাকে, দ্যাট ইজ রাদারফোর্ড। 3 ইউনিটই থাকে। নেক্সট কোশ্চেন দেখো, এমন ড্যাশ হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে একই বস্তু দুটি ভিন্ন আলোকচিত্রকে একসঙ্গে দেখতে পাচ্ছি। দেখো এর উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের স্টেরিওস্কোপ। উত্তর হচ্ছে স্টেরিওস্কোপ। এটা হচ্ছে কেন? আমাদের দেখো স্ট্রোবোস্কোপ যেগুলো অপশনগুলো রয়েছে, স্ট্রোবোস্কোপ হচ্ছে কি নিয়মিত বিরতিতে একটি উজ্জ্বল আলোর ঝলকানি দ্বারা ধীর বা বন্ধ গতি যে স্পিড হচ্ছে তার বিভ্রম তৈরি করতে পারছে। স্টেথোস্কোপ তো তোমরা জানো যে শ্রবণ শক্তি বা প্রাণী মানবদের আভ্যন্তরীণ শব্দ শোনার জন্য ইউজ করা হচ্ছে। স্টেথোস্কোপে যে কার্যনীতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলন এই কার্যনীতিটাকে ব্যবহার করা হয়। স্পেকট্রোস্কোপ হচ্ছে কোনো পদার্থ দ্বারা নির্গত বা শোষিত আলোর যে বর্ণালী বা স্পেকট্রাম থাকে সেটাকে বিশ্লেষণ করা হয়। নিচের কোনটি মিলছে না? হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ম্যাচ? কম্পাস নেভিগেশনের জন্য ব্যবহার হচ্ছে, সাইক্লোটন সাইক্লোন পরিমাপ করছে, অ্যাক্টিনোমিটার বিকিরণের তীব্রতা পরিমাপ করছে, ইলেকট্রোস্কোপ বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করছে। উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি সাইক্লোট্রন, কারণ সাইক্লোট্রন হচ্ছে কি এমন একটা যন্ত্র যেটা বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্রকে ব্যবহার করে যে চার্জড পার্টিকেলগুলো থাকে তার বেগটাকে বাড়াবার জন্য হেল্প করছে। ইও লরেন্স এবং এম.এস. লিভিংস্টোন প্রথম এটাকে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, সরি, সেখানে এখানে আরো কয়েকটা অপশন দিয়েছে যেটা কেউ স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো। আচ্ছা, ওজোন স্তরে পুরুত্ব পরিমাপ করা হয় কি দ্বারা? ওজোন স্তর উত্তর হয়ে আছে দেখো আমাদের ডবসন ইউনিট দিয়ে পরিমাপ করা হয়, আর এনটিপিসিতে এসেছিল 2021 সালে। ওজোন স্তর হচ্ছে গড় বেধ হচ্ছে 300 ডবসন ইউনিট, যা একটি স্তর 3 মিলিমিটার করে পুরো। আচ্ছা, সিভার্ট ইউনিট যেটাকে আমরা এসভি দিয়ে বলি সেটা হচ্ছে আয়োনাইজিং যে রেডিয়েশন হচ্ছে তার ফলে যে জৈবিক প্রভাব ঘটছে সেটাকে পরিমাপ করতে লাগছে। ডেসিবেল তো তোমরা জানো শব্দের প্রাবল্য পরিমাপ করতে লাগছে। নিচের কোন জোড়ায় একই একক নেই? একই একক নয় কোনটা? স্পিড অ্যান্ড ভেলোসিটি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ফোর্স অ্যান্ড প্রেশার। স্পিড অ্যান্ড ভেলোসিটি কি হয়ে যাচ্ছে? একটা হচ্ছে স্পিড, আমরা কি বলি? স্পিড আমরা হচ্ছে বলি দ্রুতিকে দ্রুতি, আর ভেলোসিটি আমরা কাকে বলি? গতিকে, তাই তো? স্পিড মানে কি, যখন কোনো বস্তু একটা মানে নির্দিষ্ট গতিবেগে চলছে তাকে আমরা বলি স্পিড, মানে যাচ্ছে। আর ভেলোসিটিটা কি, যখন কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনে যাচ্ছে তখন হচ্ছে তোমার ভেলোসিটি, দ্রুতি এবং গতি। তো স্পিডের এর দুটোরই একক কি? দুটোরই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ওয়ার্ক মানে কার্য এবং এনার্জি মানে হচ্ছে আমাদের কি শক্তি, দুটোরই ক্ষমতা ইউনিট কি আমাদের জুল। ডিস্টেন্স অ্যান্ড রিপ্লেসমেন্ট সেম জিনিস। ডিস্টেন্স মানে হচ্ছে কি, ডিস্টেন্স মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে আর একটা জায়গাতে আমরা যদি বেঁকে চুড়ে যেভাবে ইচ্ছা যাই সেটা হচ্ছে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট কোনটা? বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সর্বনিম্ন যে দূরত্ব থাকছে সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বা কি বলবো, সরণ বলবো। আর ডিস্টেন্সকে আমরা কি বলি? দূরত্ব বলি। দূরত্ব এবং সরণ দুটি একক কি? মিটারে বলতে পারি বা সেন্টিমিটারে বলতে পারি বা কিলোমিটারে বলতে পারি। ফোর্স এবং প্রেশার এটারই ইউনিটটা কি হচ্ছে আলাদা আছে। প্রেশারের ইউনিট আমরা কি জানি? পাস্কাল। আর ফোর্সের ইউনিট কি? এসআই ইউনিট হলে হচ্ছে নিউটন। আর তোমার সিজিএস ইউনিট হলে ডাইন। উত্তরে আছে আমাদের ফোর্স অ্যান্ড প্রেশারটা এক ইউনিট নয়। নেক্সট কোশ্চেন দেখো, ওহম মিটার কিসের এসআই ইউনিট? রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, ইলেকট্রিক কারেন্ট, চার্জ, রেজিস্টার। উত্তর হয়ে যাচ্ছে কি রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। তড়িৎ প্রবাহের ইউনিট হয়ে যাচ্ছে আমাদের কি তোমার অ্যাম্পিয়ার আমরা জানি। আধানের একক কি? আধানের একক হচ্ছে কি কুলাম্ব। কুলাম্ব, তাই তো, এগুলো আমরা জানি, তাহলে উত্তর হচ্ছে রেজিস্টিভিটি। নিচের কোনটি ত্বরণের একক? ত্বরণ একক কোনটা? ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে যে মিটার পার সেকেন্ড স্কয়ার, এগুলো বলার দরকার নেই, সোজা প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, কেলভিন স্কেলে তাপমাত্রাকে যদি আমি সেলসিয়াস স্কেলে পরিবর্তন করতে চাই তাহলে প্রদত্ত তাপমাত্রাকে কি করতে হবে?
সেলসিয়াস থেকে কেলভিন করছি। চটপট বলো। কি হবে এটা? যখন আমরা সেলসিয়াস থেকে কেলভিনটা করব, এটা মনে রাখতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবে, যদি সেলসিয়াস টু কেলভিন করি তাহলে কেলভিন মানে হচ্ছে সেলসিয়াস প্লাস 273.15 অ্যাকচুয়ালি, বাট আমি এটা তোমাকে 273 অথবা সেলসিয়াস প্লাস 273 এটাও তুমি লিখতে পারো যদি কেলভিনে করতে পারো। আর যদি কেলভিন টু সেলসিয়াস এটা করতে চাও, তাহলে কি হচ্ছে, সেলসিয়াস হয়ে যাচ্ছে আমাদের কি কেলভিন মাইনাস 273। কেলভিন মাইনাস 273, তাহলে কি হয়ে যাবে, আমার এখানে সেলসিয়াস স্কেলে পরিবর্তন করতে চাইছি, কি হবে, প্রদত্ত তাপমাত্রা থেকে 273 মাইনাস করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, 2500 ওয়াট কত কিলোওয়াট? 2500 ওয়াট কত কিলোওয়াট? উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি 2.5। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। তাহলে ওয়াট হচ্ছে ক্ষমতার এসআই একক এবং ওয়াট হচ্ছে শক্তি বা পাওয়ারের একক, ঠিক আছে। উম, শক্তি এখানে এখানে এখন ওয়াট আওয়ার বলেছি এখানে, যেহেতু মানে ইউনিট ইংলিশটা তাই সেম, তাই জন্য এভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ক্ষমতা আছে, পাওয়ার এটা এনার্জিও হচ্ছে, ঠিক আছে। পাওয়ার এখানে শক্তি, এখানে এনার্জি হবে, হ্যাঁ, সরি। এক সেকেন্ড। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু কত বলো? 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু কত? দেখো 1 কিলোওয়াট আওয়ার হয়ে যাচ্ছে আমাদের 36,000 জুল। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে তোমাদের এনার্জি ক্যালকুলেশন করে দিচ্ছি, দেখো। 1 কিলোওয়াট মানে কত, মানে হচ্ছে 1000 ওয়াট, ঠিক আছে। আবার আবার এই 1 কিলোওয়াট মানে কত, মানে হচ্ছে 1000 জুল পার সেকেন্ড। এবার আবার 1 জুল পার সেকেন্ড ইকুয়ালস টু কত হয়, 1 ওয়াট। তাহলে আবার 1 আওয়ার বা 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড, তাহলে 1 ওয়াট আওয়ার, 1 ওয়াট আওয়ার মানে কত হচ্ছে দেখো, তার মানে 1 ওয়াট মানে হচ্ছে ওয়ান, তোমার 1 ওয়াট, সরি, মানে হচ্ছে 60 জুল। তাহলে আমাকে এখানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত হচ্ছে, একবার 1 কিলোওয়াট করব, দিয়ে 1 আওয়ার করব। তাহলে কিলোওয়াট কত হয়ে যাচ্ছে, কিলোওয়াট হয়ে যাচ্ছে আমার 1000 জুল পার সেকেন্ড ইন্টু 1 আওয়ার হয়ে যাচ্ছে আমার কত, 3600। 3600 সেকেন্ড, দেখো ঠিক আছে। তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তাহলে দুটো মিলিয়ে 1 কিলোওয়াট আওয়ার কত হচ্ছে, 36। টোটাল কত, 1 2 3 4 5, 3 4 5 এত জুল হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এটাকে তুমি যদি লিখতে চাও, তাহলে তুমি লিখতে চাও 3.6 ইন্টু 10⁶ জুল। জাস্ট ভেঙে দেখিয়ে দিলাম, কারণ কোনটা থেকে কি আসতে পারে সেই জন্য। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে যদি একবার ঘুরতে একটি বডি টি সময় নেয়, তাহলে বেগ ভি কত হবে? বলছে এই একটা বৃত্তাকার পথ, তাহলে এর এই হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর বলে দিয়েছে। যখন একটা জায়গা থেকে ঘুরতে শুরু করলো দিয়ে পুরো রাউন্ডটা মেরে এলো, আমরা কি জানি যে কোনো জায়গাতে ভেলোসিটি বা বেগ সমান মানে কত, মানে হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট যেটা আমার হচ্ছে বা সরণ যেটা ঘটছে, সেটা যে সময় ঘটছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো। এখানে ডিসপ্লেসমেন্ট কত, এইখান থেকে পুরো ঘুরে আসছে, তার মানে পুরো বৃত্তে যে পরিধিটা বা সার্কামফারেন্সটা, দ্যাট ইজ কি হয়ে যাচ্ছে, ফর্মুলা 2 পাই আর। আর কোন সময় সেটা যাচ্ছে, টি সময় যাচ্ছে, তাহলে আমার এখানে ভি কত হয়ে যাচ্ছে, 2 পাই আর/টি। উত্তর কোনটা আছে দেখো, অপশন সি হয়ে যাচ্ছে। 2018-তে এসছো। নেক্সট কোশ্চেন দেখো, 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার, এটা আগেও বলেছি, অসুবিধা হবে না।
নেক্সট কোশ্চেন দেখো, পদার্থবিজ্ঞানের স্টেরেডিয়ান এককটা কিসের একক? স্টেরেডিয়ান একটা জিনিস দেখবে, এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল মেজার করার জন্য। দু রকম অ্যাঙ্গেল আমরা মেজার করতে পারি। একটা হচ্ছে এগুলোকে আমরা কি বলছি, যখন একটা হচ্ছে তোমার যেটা নর্মাল রেডিয়ান, আর একটা স্টেরেডিয়ান। রেডিয়ান হচ্ছে কি, এটা হচ্ছে আমরা 2D তে মাপি, আর স্টেরেডিয়ান হচ্ছে আমরা 3D তে মাপি যখন কোনো স্ফিয়ার হয়। তো স্ফিয়ারের ক্ষেত্রে অ্যাঙ্গেল মেজারমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের রেডিয়ান। রেডিয়ানটা আমরা 2D তে মাপি, আর এটা হচ্ছে স্টেরিডিয়ান। স্টেডিয়ান আমরা 3D তে মাপি। তো রেডিয়ানের ফর্মুলা কি? এই যে লেংথ, আর্ক লেংথ, যেটাকে আমরা কি বলছি, আর্ক লেংথ, এটা হচ্ছে আর্ক লেংথ, ঠিক আছে? তাহলে এর ফর্মুলা হচ্ছে, রেডিয়ানের ফর্মুলা থিটা ইজ ইকুয়ালস টু যে অতিক্রম করেছে এল যেটা, বাই যে ব্যাসার্ধ সেটা বাই আর। আর স্টেডিয়ানের ক্ষেত্রে আমরা কি বুঝি, সলিড অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে যে এরিয়াটা, এই যে যেটা এরিয়া, এরিয়া বাই ব্যাসার্ধ স্কোয়ার, আর স্কোয়ার। ওকে। ড্যাশ ইজ দ্য মেজার অফ রিলেটিভ ক্ল্যারিটি অফ মানে লিকুইড। আপেক্ষিক স্বচ্ছতা পরিমাপ করতে কোনটা লাগছে? উত্তর হচ্ছে টার্বিডিটি বা অপশন এ। নিচে কোন যন্ত্রটি সরাসরি বা বিকল্প বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে লাগছে? রিপিট কোয়েশ্চেন হয়ে গেছে, এটা অ্যামিটার হবে। আচ্ছা, এর মধ্যে দেখো ওয়াট মিটার কি করতে লাগছে? ওয়াট মিটার হচ্ছে প্রদত্ত সার্কিটের বৈদ্যুতিক সক্রিয় শক্তি পরিমাপ করতে ব্যবহার লাগছে। পাইরোমিটার হচ্ছে প্রচণ্ড তাপমাত্রা দূরবর্তী ক্ষেত্রে, যেখান থেকে রেডিয়েশনের মাধ্যমে তাপ বেরোচ্ছে, সেখান থেকে তাপমাত্রা পরিমাপ করতে লাগছে। ফ্যাথোমিটার বা ফ্যাথোমিটার হচ্ছে মহাসাগরের বা ডিপ সিতে গভীরতা পরিমাপ করতে লাগছে। ম্যানোমিটার হচ্ছে চাপ পরিমাপের যন্ত্র। আর স্যালিনোমিটার বলে আর একটা হয়, যেটা সামুদ্রিক জল বা স্যালাইন ওয়াটারে লবণাক্ততা বা যেটা স্যালিনিটি যেটা থাকে সেটাকে পরিমাপ করতে লাগছে। নিচের কোনটির মাত্রা রৈখিক ভরবেগের সমান? এটা এবার দেখো মাত্রা দিয়ে প্রশ্নটা রয়েছে। একটা জিনিস দেখো, ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ, ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে ভর কোনটা? এম। এম ভরের মাত্রা, আর বেগের মাত্রা কি? বেগের মাত্রা হচ্ছে দূরত্ব বাই সময় এল বাই টি। তাহলে ফর্মুলা কি হচ্ছে, এম ইন্টু এল টু টি টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে। ইম্পালস মানে হচ্ছে আমাদের ঘাত। ইম্পালস মানে হচ্ছে ঘাত। ঘাত মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণে বল একটা নির্দিষ্ট সময়ের উপর যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে, তাকে আমরা মানে ঘাত বলি। বা তাহলে ঘাত ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ইনটু টাইম। ফোর্সের ইউনিট কি? এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু টাইম হচ্ছে শুধু টি। তাহলে দুটোকে করো, কি হয়ে যাচ্ছে, এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে তুমি দেখো ভরবেগ আর ঘাতের ইউনিট কিন্তু সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, স্ট্রেস আমি অন্যগুলো একটু বলে দিচ্ছি। স্ট্রেস যেটা রয়েছে, আমি গ্রিন কালার ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। স্ট্রেসের ইউনিট কি? করতে কাজে লাগবে। স্ট্রেসের ইউনিট হয়ে যাচ্ছে আমাদের কি? স্ট্রেস মানে কি? কোনো চাপ। তো চাপের ইউনিট হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আর এর একক কি? একক হয়ে যাচ্ছে আমাদের পাস্কাল। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে ওয়ার্ক বা কার্য। ওয়ার্কের ইউনিট কি? ওয়ার্ক ইউনিট হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ইউনিট কি? জুল। 3 নম্বর হচ্ছে এনার্জি। এনার্জি কি? ওয়ার্ক এবং এনার্জির কিন্তু কি থাকে, আমরা একক এবং মাত্রা দুটোই সমান থাকে, মানে এরও কিন্তু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। একদম এই দুটো কিন্তু সেম হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যাচ্ছি, তাহলে এখানে অপশন এ হয়ে যাচ্ছে। ভেদবার্গ ইউনিট কিসের ইউনিট? এসএসসি সিজিএল এ এসেছিল। কনসেন্ট্রেশন, ঘনত্ব, সাইজ, ডেন্সিটি, টাইম। দেখো কনসেন্ট্রেশন এবং ডেন্সিটি দুটোই ঘনত্ব বলা হয়েছে, কিন্তু কনসেন্ট্রেশন মানে হচ্ছে সামগ্রিকভাবে কোনো বস্তুটা তো কতটা পরিমাণ ঘন, আর ডেন্সিটি হচ্ছে যে পার ভলিউম ইউনিটে, মানে হচ্ছে যে পার ভলিউমে বা পার ইউনিট এরিয়াতে কতগুলো অণু বা পরমাণু সংখ্যক থাকে, সেটাকে আমরা ডেন্সিটি বলছি। তো এখানে ভেদবার্গ ইউনিট হচ্ছে আমাদের কিন্তু সময়ের এককটি। কোনো কণার অবক্ষেপণ হারের পরিমাপ, যখন এটাকে কোনো জিনিসকে সেন্ট্রিফিউজ করা হচ্ছে, তার অবক্ষেপণের পরিমাপকে আমরা ভেদবার্গ ইউনিট বা এস দিয়ে চিহ্নিত করছি। এসআই উপসর্গের পরিপ্রেক্ষিতে 10 টু দি পাওয়ার -15 এটাকে কি বলা হয়? 10 টু দি পাওয়ার -15
দেখো 10⁻−15, এখানে আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ইয়রটা মানে 10⁻24, এগুলো হচ্ছে যখন বাড়ে এটা বাড়ছে, আর এক্সপোনেন্ট যখন কমছে তখন কি 10⁻−15 হচ্ছে ফেমটো। ফেমটো মানে 10⁻−ফেমটো। পিকটো মানে 10⁻−12। আমি বলবো এই ন্যানো, মাইক্রো, মিলি, সেন্টি যেগুলো ব্ল্যাক কালারে দেওয়া আছে এগুলো একটু মনে রাখার জন্য। তাহলে উত্তর আছে আমার মানে কি অপশন ডি ফেমটো। ইয়ক্টো যেটা আছে এটা হচ্ছে 10⁻24। জেডটা যেটা হচ্ছে মানে একটা হচ্ছে জেপ্টো, একটা হচ্ছে জেডটা। জেপ্টো হচ্ছে আমাদের কত 10⁻−21। আর অ্যাটটো হচ্ছে আমাদের কত 10⁻−18। ওকে। থার্ম কিসের একক? থার্ম থার্ম হচ্ছে তাপের একক। তাপ বা আমাদের যে হিট এনার্জি থাকে তার একক হচ্ছে থার্ম। হিট এনার্জির একক হচ্ছে আমাদের থার্ম। ওকে। যখন কোনো এটা হচ্ছে এমন একটা ইউনিট যেটা আমাদের কোনো ন্যাচারাল গ্যাসে যে হিট এনার্জিটা বেরোচ্ছে তাকে পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে। আর আমাদের মনে রাখতে হবে যে 1 থার্ম ইকুয়ালস টু 10,000 ব্রিটিশ থার্মাল ইউনিট। ঠিক আছে, ব্রিটিশ মানে ব্রিটিশ থার্মাল ইউনিট। আচ্ছা, 1 টর ইকুয়ালস টু কত? এগুলো একটু এক্সট্রা কোয়েশ্চেন, আমার মনে হয়েছে দেওয়া উচিত তাই আমি দিয়েছি। এগুলো পিওয়াইকিউ নয়। পিওয়াইকিউতে তোমরা যেগুলো দিয়েছিলাম ওগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন একক থেকে আসছে। 1 টর ইজ ইকুয়ালস টু, টর কিসের একক? প্রথম প্রশ্ন হচ্ছে টর কিসের একক? টর হচ্ছে বায়ুমণ্ডলে যে চাপ থাকছে সেই চাপের একক। এখানে দেখো আমাদের চাপের একক টর। এছাড়া 1 অ্যাটমসফিয়ার মানে কত? 1.01325 ইন্টু 10⁵ পাস্কাল। কারণ পাস্কাল হচ্ছে বেসিক্যালি একটা চাপের একক, যেমন টর দেখছো পাস্কাল দিয়ে আমরা বাকিগুলোকে ডিনোট করি। আচ্ছা, আবার সেভাবেই আমাদের 1 অ্যাটমসফিয়ার বা যেমন বললাম তিনি 1 বার হচ্ছে 1 ইন্টু 10⁵ পাস্কাল। সেভাবে 1 অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 1.01325 কত হবে? বার। এ দুটোর মধ্যে রিলেশন দেখালাম। সেভাবে 1 অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 760 টর। তো একটু আগে এখানে টরটা সেই টর। সেভাবেই 1 টর ইকুয়ালস টু 1 মিলিমিটার এইচ। এই পুরোটা কিন্তু আমি কি বললাম, চাপের যে ইউনিট কনভার্সনগুলো সেটা দেখিয়ে দিলাম ছোট্ট করে। উত্তর হয়ে যাচ্ছে 1 মিলিমিটার অফ এইচ। আলোকের তরঙ্গদৈর্ঘ্য পরিমাপে একক কি? আলোকের তরঙ্গদৈর্ঘ্য পরিমাপে একক হচ্ছে আমাদের অ্যাংস্ট্রম। ঠিক আছে, অ্যাংস্ট্রম দিয়ে আমরা মাপি, এটা বলার কিছু দরকার নেই। নিচের কোন যন্ত্র অবলোহিত রশ্মি বিকিরণ পরিমাপ করে, বা আমাদের যেটা বলছে ইনফ্রারেড রেডিয়েশন পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে? ইনফ্রারেড। উত্তর হচ্ছে বোলোমিটার। বোলোমিটার, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এটা পরিমাপ করছে আমাদের ইনফ্রারেড থাকে। পাইরো হেলিওমিটার যেটা থাকছে সেটা হচ্ছে ডাইরেক্ট বিম, সোলার রেডিয়েন্সে যে ডাইরেক্ট বিম থাকে সেটাকে পরিমাপ করতে লাগছে। আমাদের ক্যাথিটোমিটার যেটা থাকে সেটা হচ্ছে যে খুব ছোট্ট ভার্টিক্যাল ডিস্টেন্স পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে এইটা। আর ফেনোগ্রাফ বলে কোনো ওয়ার্ড হয় না, এটাকে আমরা বলতে পারি হয় ফোনোগ্রাফ। কথাটা ফোনোগ্রাফ, কথাটা ফোনোগ্রাফ হয়। ফোনোগ্রাফ হচ্ছে কোনো কিছু যখন আমরা স্টাইলাস দিয়ে কোথাও একটা কোনো সাউন্ড তৈরি করছি, সেই সাউন্ডে যে ভাইব্রেশনে যে সাউন্ডটা তৈরি হচ্ছে সেটাকে আমরা ফোনোগ্রাফ বলি। সরি, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের নাম কি? আমরা এভাবে লিখি 1, সরি 1টা আমার এরকম লেখা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কি হবে? উত্তর হয়ে আছে 1.496 10⁻11 মিটার। এটা হচ্ছে আমাদের কিসের একক? সবসময় মনে রাখবে এটা কিন্তু লেংথের একক বা দৈর্ঘ্যের একক। কি পরিমাপ করতে কাজে লাগছে? সূর্য, পৃথিবী এদের মধ্যে যে দূরত্ব, যে নাক্ষত্রিক যে দূরত্বগুলো সেগুলো পরিমাপ করতে কাজে লাগছে। এগুলো হচ্ছে আমাদের যে মানে মানে বড় একক বা দীর্ঘতম যে এককগুলো থাকছে দৈর্ঘ্য পরিমাপে তার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে। নিচে কোন সিস্টেমটি এসআই ইউনিট সিস্টেমের সঙ্গে মিলছে না? এফপিএস, এমকেএস, সিজিএস, আমেরিকান সিস্টেম। চোখ কান বুঝে আমাদের এমকেএস যেটা থাকছে সেটাকে আমরা এমকেএস সিস্টেমটাকেই পরবর্তীকালে আমাদের কিন্তু এসআই সিস্টেম বলে নাম দেওয়া হয়েছে, যে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল যে ইউনিটটা। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কত? দেখো মহাকর্ষ ধ্রুবকের মাত্রা পেয়ে কিছু করতে হবে। মহাকর্ষ যে বলটা সেটা কি? যে মহাকর্ষ বল প্রপোর্শনাল টু কি? এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার।
তুমি এটাকে কনস্ট্যান্ট দিলে তখন আমাদের সার্বজনীন ধ্রুবকটা আসছে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার। তার মানে তুমি যদি না জানো তাহলে কি করে বার করবে? তাহলে জি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? এফ ইন্টু আর স্কোয়ার বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। এত হয়ে গেল। এবার তুমি এর মাত্রাটা পরিমাপ করো। দেখো এফ মানে কি? এফ মানে হচ্ছে এম ইন্টু এ। এম ইন্টু এ এটা তো জানো। তাহলে এম ইন্টু এ মানে কি? এম এর একক ডাইমেনশন হচ্ছে এ, মানে তোমার এম। আর এ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে এল ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা তুমি জানো। তাহলে এবার তুমি এখান থেকে এখানে নিয়ে এসো। তাহলে প্রথমে হচ্ছে এফ মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান করে দিলাম। যে আর স্কোয়ার মানে দৈর্ঘ্যের একক মানে এল স্কোয়ার করে দিলাম। ঠিক আছে। নিচে কি আছে? ভর আছে, দুটো ভর আছে, মানে এখানে কিন্তু আমার এম স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে তুমি এবার এখান থেকে একটা এমকে আমি কেটে দিলাম। তাহলে কি হয়ে গেল? উত্তর হয়ে গেল এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল। এল আমার তিনটে হয়ে গেছে, এল কিউব হয়ে গেল, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল। একদম সোজা। যদি আমরা নাও বার করতে জানি আমরা এভাবে কিন্তু বার করে ফেলতে পারবো। উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি? অপশন এ। সরি সরি, এখানে আমি একটা ভুল করে ফেলেছি। এখানে টি স্কোয়ার হবে তো। ঠিক আছে, টি স্কোয়ার হবে, আমি এখানে ভুল করে ফেলেছি। টি স্কোয়ার হবে, যেহেতু এ আছে টি স্কোয়ার হবে, তাহলে এখানে আমার টি স্কোয়ার হবে। এ তো তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার যেহেতু তাই টি টু দি পাওয়ার মাইনাস টু হলো। তাহলে এখানে টি টু দি পাওয়ার মাইনাস টু, এখানে টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এখানে মাইনাস টু। ঠিক আছে, আমি ওয়ান করেছি, ওটা মাইনাস টু হবে। তাহলে নিচের কোনটি মাত্রাহীন? এদের মধ্যে নিচের কোনটা মাত্রাহীন তোমাকে জিজ্ঞাসা করেছে? ফোর্স বাই অ্যাক্সিলারেশন, ভেলোসিটি বাই অ্যাক্সিলারেশন, ভলিউম বাই এরিয়া, এনার্জি বাই ওয়ার্ক। তাও তুমি এটা সিম্পল ভাবে বার করতে পারো কি? এনার্জি যে থাকছে এবং ওয়ার্ক যে থাকছে দুটোরই মানে মাত্রা কিন্তু সেম। একটু আগেই আমি তোমাকে বলেছিলাম যে এনার্জি এবং দুটোরই মাত্রা কি? দুটোরই মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। দুটোরই ইউনিট, দুটোরই এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। যদি দুটোকেই আমি দিই তো দুটোই কিন্তু কেটে যাবে, তাহলে সেটা ক্ষেত্রে কিন্তু কোনো মাত্রা হবে না। হয়ে গেছে। আচ্ছা, বাকিগুলো আমি তোমাকে ছোট্ট করে দেখিয়ে দেখো। ফোর্স বাই অ্যাক্সিলারেশন আমি জাস্ট দেখাচ্ছি। ফোর্স বাই অ্যাক্সিলারেশন এফ বাই এ। ফোর্স মানে কি? ফোর্স যেটা আমাদের থাকছে, দ্যাট ইজ আমাদের একটু আগে ফোর্সের তো আমি ইউনিট করলাম কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে কি হচ্ছে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর ত্বরণের ইউনিট কি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে এটা কেটে গেল, তাহলে এখানে শুধুমাত্র এম থেকে গেল, মানে এটা কিন্তু মাত্রাহীন হলো না। এক নম্বর। এটাও তো তুমি জেনে গেছো, এনার্জি বাই ওয়ার্কটাই উত্তর হবে, অপশন ডি। বাকিগুলো দেখাচ্ছি। ভেলোসিটি বাই অ্যাক্সিলারেশন। ভেলোসিটি বাই অ্যাক্সিলারেশন কি হয়ে যাচ্ছে? প্রথম হচ্ছে এল বাই টি, এটা হচ্ছে ভেলোসিটি। আর অ্যাক্সিলারেশনটা উল্টে দাও, তার মানে টি স্কোয়ার বাই এল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু কেটে 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 কে পড়ে থাকছে? শুধু টি পড়ে থাকছে। ৩ নম্বর হচ্ছে ভলিউম বাই এরিয়া। ভলিউম মানে কি হচ্ছে? লেংথ কিউব। আর এরিয়া মানে হচ্ছে এল স্কোয়ার। এটাও কেটে গেল, কেটে কে পড়ে থাকছে? এল পড়ে থাকছে। তা বাকিরা কেউ কিন্তু মাত্রাহীন হলো না। লাস্ট কোয়েশ্চেন আমাদের, বেস এসআই ইউনিটের সংখ্যা কত? বা এসআই ইউনিটের যে মূল সংখ্যা থাকে সেটা কটা থাকে? সবাই জানি ৭টা থাকে। ইন্টারন্যাশনাল আমাদের সিস্টেম অফ ইউনিটে কী কী থাকে? মিটার থাকে, দৈর্ঘ্যের একক, সেকেন্ড থাকে সময়ের একক, কিলোগ্রাম ভরের একক, অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ একক, কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক, এবং আলোকীয় তীব্রতা বা দীপন প্রাবল্য একক হচ্ছে ক্যান্ডেলা। এগুলোকে আমরা কি বলছি? ফান্ডামেন্টাল ইউনিটস বলছি। বা এগুলো থেকে আমাদের যে ইউনিটগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা ডিরাইভড ইউনিট বলি বা লব্ধ একক বলি। থ্যাংক ইউ ক্লাস। আমাদের আজকে 40টা কোশ্চেন ছিল। তোমাদের আরেকবার বলছি, যদি কেউ বুলেট ব্যাচে জয়েন করতে চাও তাহলে তোমরা এই নিচের ওপরে দেওয়া নাম্বারটাতে একবার জয়েন করে নাও। আর যদি কমভাবে জয়েন করতে চাও তাহলেও সেম নাম্বারে তোমরা জয়েন করতে পারো। যদি ভালো লেগে থাকে আমার এই সেশনটা, প্লিজ লাইক এবং শেয়ার করবে। এবং থার্সডেতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে থার্সডেতে। থ্যাংক ইউ।